এক কাপ খেসারির ডাল ভিজে দিয়েছিলাম 40-45 মিনিট আগে। এই যে সুন্দর কিন্তু নরম হয়ে গেছে। এখন এটা চাইলে ব্লেন্ডও করে নেওয়া যায়, কিন্তু ব্লেন্ড করলে পেঁয়াজগুলো খেতে এত ভালো লাগে না। পাটাতে একটু বেটে নেব। দিয়ে দিলাম 1 মুঠ খানিক ছোট ছোট কাঁচামরিচ। কাঁচামরিচগুলো কিন্তু অনেক ঝাল। ধনিয়া পাতা ছিল কতটুকুই দিয়ে দিয়েছি। আর পেঁয়াজুতে কিন্তু ধনিয়া পাতা বেশি হলে খেতে ভালো লাগে। দিয়ে দিলাম 1 চোখ কাটা আদা আর একটা রসুনের কোয়া, বড় একটা রসুনের কোয়া। সব সহকারে এখন পাটার নোড়াতে বেটে নেব। একটু খুব মিহি করে বাটবো না, একটু থাকবে, মানে ডাল এক একটা অবশিষ্ট থাকবে এরকম করে। সাথে বড় সাইজের একটা পেঁয়াজ কেটে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচের অর্ধেক চামচ হলুদের গুঁড়া, 1 চিমটি ধনা জিরা গুঁড়া আর একটু চাট মশলা 1/2 চা চামচ। দিয়ে দিচ্ছি আস্ত জিরা 1 চিমটি। তো সব সহকারে হাত দিয়ে ভালো করে মেখে নিব। খুব একটা বেশি মাখবো না, তাহলে আবার দেখা যাবে পেঁয়াজ থেকে পানি ছেড়ে দিবে। তো খুব একটা বেশি মাখছি না, একটু নেড়ে চেড়ে নেব আর কি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল আম্মুর সারাবেলা থেকে আমি রুনা ইসলাম। এই তো প্রতিদিনের মতো আজকেও বিকালে হাজির হয়েছি আমার পাকের ঘরে। একটু ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছে করছিল, চটপটা মুড়মুড়া এরকম কিছু। তো ভাবছি খেসারির ডাল সে রোজার মধ্যে ফ্রিজে আছে। খেসারির ডাল আসলে মাঝে মাঝে খিচুড়িতে, তাছাড়া পেঁয়াজুতেই খাওয়া হয়। তা 1 কাপ ডাল, আজকে আবহাওয়াটাও সুন্দর আছে, 1 কাপ ডাল ভিজে দিয়েছিলাম, সেটাই তো হাত দিয়ে ভালো করে মেখে মুখে নিলাম। সাথে কিন্তু 2 টেবিল চামচ পরিমাণের কর্নফ্লাওয়ার অ্যাড করে নিয়েছি, এতে করে বাইন্ডারটা ভালো হয়। আর আমি খুব একটা মিহি করে বাটি নাই, যার কারণে এই কর্নফ্লাওয়ারটা দিলে একে তো মুসমুসে হবে, দ্বিতীয়ত বাইন্ডারটাও ভালো হবে। তেল খুব একটা বেশি না, 1/2 কাপ পরিমাণের তেল দিয়ে একটা ফ্রাই প্যান গরম করে নিয়েছি হালকা তাপে। এখন অল্প অল্প করে ছোট ছোট গোল গোল করে যে যেভাবে পারেন, পেঁয়াজু বড় করেও ভালো লাগে, ছোট ছোট করেও ভালো লাগে। তো আজকে আমি একটু ছোট ছোট করে ভেজে নিব। ছোট ছোট করে ভাজলে হবে কি পুরাটাই ক্রিস্পি হবে আর খুব তাড়াতাড়ি হয়ে যাবে। চাও বসিয়ে দিয়েছি, গরুর দুধের চা বানাবো। পাশের চুলাতে গরুর দুধ বসিয়ে দিয়েছি। তো এটা একটু ভেজে তুলে নিয়েই একটু চা বানিয়ে নেব। তো আজকে বিকালের নাস্তায় কি করব ভাবছি। আর কয়েকদিন খুব গরমও পড়ছে, ভালোও লাগছিল না। আজকে সকাল থেকে দুপুরে বেশ কিছুক্ষণ চুলার পাড়ে বা রান্নাঘরে থাকা হয়েছে, তাই বিকালে নাস্তার আর খুব একটা ইচ্ছে করছিল না। কিন্তু চায়ের সাথে একটা কিছু তো লাগবেই, তাই তো তড়িঘড়ি করে একটু বানিয়ে নিলাম। খুব একটা বেশি না, 1 কাপ ডাল দিয়ে আর কতগুলো হবে, এই তো আমার যতটুকু লাগবে, 1 প্লেট হলেই হবে। সবাই 2-4টা করে খেলো, তারপরে একটু চাটা। আর এই পেঁয়াজুটার সাথে কিন্তু চা খুব ভালো লাগে। দেখেছেন এমন করকরে হয়েছে, একবারে ক্রিস্পি মুড়মুড় করছে পেঁয়াজুগুলো। ছোট ছোট করে ভেজে নিয়েছি, অনেকগুলোই কিন্তু দেখা যাচ্ছে, তাই না? হাত দিলে হাতে কেমন করে বাজছে, এমন মুড়মুড়ে হয়েছে। আর খেসারি ডালের পেঁয়াজু কিন্তু এমনি খুব সুস্বাদু হয়। তো এটা রোজার মধ্যে, রোজার সেই পেঁয়াজুর জন্য ডাল নিয়ে আসা রাখা ছিল, ফ্রিজে বেশ কিছুদিন আছে। তো ভাবছি, বেশ কয়েকদিন ধরেই ভাবছি যে একটু পেঁয়াজু বেনে নেব। তো আজকে সেই সময়টা হয়ে গেল, বানিয়েও নিলাম। খুব মজার, খুব ভালো লাগছে। চায়ের সাথে এরকম একটা চটপটা ঝাল আইটেম হয়েও যায় খুব তাড়াতাড়ি, তাই না? দেখেন প্রায় 30-40 মিনিটের মতো একটু ডালটা ভিজিয়ে দিয়েছিলাম, কি সুন্দর হয়ে গেছে। আমার গরুর দুধটা বলক উঠে গেছে, আমি ওখান থেকে 1 কাপ ঢেলে নিলাম। ছোট ছেলেটা, ওকে চা দিব না, দুধ খাবে। আর বাকিটার মধ্যে এই তো দিয়ে দিচ্ছি চা পাতা, 3 চা চামচ চা পাতা দিয়ে দিলাম। 3 কাপ চা হবে। আর 1 কাপ দিয়ে দিয়েছি ওকে দুধ, 1/2 কেজি দুধে। এই তো এই আজকে বিকালের আমাদের নাস্তা। কে কোথা থেকে দেখছেন, আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন।
তো এই তো আজকে আমার শর্টকাট রেসিপি ছিল, আশা করছি ভালো লাগবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই ছোটোখাটো চটপটা রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, শুভ সন্ধ্যা।